দীঘায় এখন নয়া আকর্ষণ জগন্নাথ দেবের মন্দির। পূর্ণ দামে এখন তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির এবং শেষ মুহূর্তে কাজ চলছে। আপনাদেরকে জানাই, এই জগন্নাথ মন্দিরকে ঘিরে এখন পর্যটকদের মধ্যে বিশেষ আকর্ষণ দেখা যাচ্ছে। বহু পর্যটক এখন নতুন ডেস্টিনেশন অর্থাৎ সাইট সিন যাওয়ার আগে এই জগন্নাথ মন্দিরকে কিন্তু দেখে যাচ্ছেন। তো চলুন আপনাদেরকে আজ দেখাই জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ। এই হচ্ছে দীঘার এখন নয়া ডেস্টিনেশন জগন্নাথ মন্দির, যেটা দীঘায় তৈরি হচ্ছে। আপনাদেরকে জানাই, বিস্তারিতভাবে আজ তথ্য দেব। প্রায় 20 একর জায়গা জুড়ে এই মন্দির নির্মাণ কাজ করছে। 100 কোটিরও বেশি টাকায় তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় মন্দির জগন্নাথ মন্দির। সব ঠিকঠাক থাকলে 2024-এর লোকসভা ভোটের আগেই এই মন্দির সম্পূর্ণ হয়ে যাবে, এমনটাই মনে করা হচ্ছে। তো আপনাদেরকে জানানো যাচ্ছে যে মন্দিরের নির্মাণ কাজ কিন্তু এখন জোর কদমে এগিয়ে চলছে। দেখতেই পাচ্ছেন, জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে 1, 2, 3, 4 অর্থাৎ 4-5টা এখানে একসঙ্গে, অর্থাৎ জগন্নাথ দেবের মন্দির না বলে এটাকে ধাম বলা চলে। যেটা আমরা পুরীতে যাই, পুরীর মেন আকর্ষণ যেটা জগন্নাথ দেবের মন্দির, সেই জগন্নাথ মন্দির এবার দীঘাতে। আর এমন সুন্দর একটা স্থানকে আপনাদেরকে সরাসরি আমি আমতারা নিউজ 7-এর মধ্য দিয়ে কল্যাণ অধিকারীর সমস্তটা তুলে ধরছি। আজ কি এই জগন্নাথ মন্দির, সেটাই আজ বিস্তারিত আলোচনা করব। জগন্নাথ দেবের মন্দির এই যে এলাকাটা, এই এলাকাটা প্রায় 20 একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে এই মন্দির। খরচ নেহাতি কম নয়, 100 কোটিরও বেশি বলা চলে এই নির্মাণ কাজে সম্পূর্ণতে খরচ করা হচ্ছে। এবং কাজ করছে হিডকো। এবং যেটা জানা যাচ্ছে, রাজস্থান থেকে পাথর এনে এই মন্দির কিন্তু নির্মাণ কাজ চলছে। পশ্চিমবঙ্গের সব থেকে বড় মন্দিরের তকমা পেতে চলেছে। পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত শহর দীঘায় তৈরি হয় এই নির্মাণ কাজ চলতে থাকা জগন্নাথ মন্দির। তো আপনাদেরকে ভালো করে আরও একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। দীঘার সব থেকে জনপ্রিয় স্থান হতে চলেছে এই জগন্নাথ মন্দির, যেটা আমরা পুরীতে গিয়ে বাবা জগন্নাথের মন্দিরে গিয়ে পুজো দিই। সেই মন্দির এবার কিন্তু দীঘাতে পেয়ে যাচ্ছেন দর্শকরা, পর্যটকরা। এবং পর্যটকদের কাছে বাড়তি বলা চলে একটা আকর্ষণের কেন্দ্র দাঁড়িয়ে যাচ্ছে এই দীঘার এই জগন্নাথ মন্দির। তো চলুন আরও একবার ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণ নির্মাণ কাজ চলছে। এবং এই নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেলে মানে ভাবতে পারছেন কি পেতে চলেছে বাংলা। পশ্চিমবঙ্গে এত সুন্দর একটা মন্দির, যা মানে বলে বোঝানো যাবে না ঠিক কীভাবে কাজ চলছে, কত সুন্দর কাজ চলছে দেখুন। দেখতেই পাচ্ছি, আগামী দিনে দীঘায় কিন্তু পর্যটনের অংশ হতে চলেছে এই জগন্নাথ মন্দির। নিউ দীঘা যে স্টেশন, সেই ভোগী ব্রহ্মপুর যে মৌজা, সেই মৌজাতেই কিন্তু এই নির্মাণ কাজ চলছে। অর্থাৎ জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে প্রায় 20 একর জায়গা জুড়ে। ভাবতে পারছেন কি বিশাল কর্মকাণ্ড এখানে চলছে। আর আপনারা আসছেন, দীঘায় আসছেন, সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছেন, কিন্তু আসল জিনিসটা কিন্তু সকলের নজরের সামনেই কিন্তু তিল তিল করে গড়ে উঠছে। আগামী এপ্রিলের মধ্যেই সম্ভবত সম্পূর্ণ হয়ে যেতে পারে এই নির্মাণ কাজ। এবং এই নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেলে পর্যটকদের কাছে দীঘা আরও বাড়তি আকর্ষণ পেয়ে যাবে। তো চলুন আরও একবার আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই সমস্তটা। আগামী দিনে যেটা বলছিলাম, দীঘার পর্যটনের বড় অংশ হতে চলেছে এই জগন্নাথ মন্দির। নিউ দীঘা স্টেশনের কাছে ভোগী ব্রহ্মপুর মৌজার ওপর তৈরি করা আছে এই মন্দিরটি। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই কিন্তু তৈরি করা আছে। সম্পূর্ণটা ভালো করে দেখে নিন। আপনাদের জন্য শুধুমাত্র আমতারা নিউজ 7-এ আমি কল্যাণ অধিকারী আজ দেখানোর চেষ্টা করছি মন্দিরের সমস্তটা। তো এই যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, এই মন্দির কিন্তু নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেলে যে সমস্ত পর্যটক এখানে সমুদ্র সৈকতে সময় কাটাতে আসছেন, তারও একটা বড় অংশ এবার আসবেন জগন্নাথ দেবের মন্দিরকে দেখতে। আর এমন সুন্দর একটা স্থান এখন দীঘার জুড়ে কিন্তু জমজমাট হয়ে উঠছে। দীঘার পবিত্রতার মানে একটা আখড়ায় পরিণত হয়ে যাবে এই জগন্নাথ মন্দির সম্পূর্ণ হয়ে গেলে। দেখতেই পাচ্ছেন নির্মাণ কাজ চলছে, ধুলো উঠছে। সেই ধুলোর পাশেই কিন্তু আমি আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি কিভাবে নির্মাণ কাজটা চলছে। দেখুন, হিডকো এই মন্দির তৈরি করছে।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা নির্মাণ কাজ চলছে। আমি একটু জুম করে আপনাদেরকে আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করি। দেখুন, দেখতে পাচ্ছেন কতটা উঁচু এবং কিভাবে তৈরি হচ্ছে। আপনাদেরকে আরও বেশ কিছু তথ্য আমি আজ আপনাদেরকে দেব। রাজস্থানের বংশী, যেটা জানা যাচ্ছে রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলে পাথর দিয়ে তৈরি হচ্ছে কিন্তু এই মন্দির, এবং উচ্চতা কিন্তু নেহাতি কম নয়। জগন্নাথের মন্দির যে পুরীতে রয়েছে সেই জগন্নাথ দেবের মন্দিরের সমান 65 মিটার, যেটা জানা যাচ্ছে। আপনাদেরকে একদম উচ্চতা জানিয়ে দিই, উচ্চতায় কিন্তু 65 মিটার, অর্থাৎ 65 মিটার উচ্চতা হচ্ছে এই জগন্নাথের মন্দির। দেখতে পাচ্ছেন একের পর এক মন্দিরে কিন্তু নির্মাণ কাজ চলছে। আর কয়েক মাসের অপেক্ষা, তারপরে কিন্তু পর্যটকদের কাছে একদম জনপ্রিয় স্থানে পৌঁছে যেতে চলেছে দীঘা। জগন্নাথ দেবের মন্দির একদম তৈরি হতেই চলেছে। দেখতে পাচ্ছেন নির্মাণ কাজ চলছে এবং সম্পূর্ণ এলাকাটা কিন্তু বেশ ধুলো উঠছে, কারণ পাথরের সমস্ত কাজ হচ্ছে, বেলে পাথরের কাজ হচ্ছে। এবং এটা এখানকার পাথর না, এটা কিন্তু আরও আপনাদেরকে জানাই, এটা কিন্তু এখানকার পাথর নয়, রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলে পাথর এনে এখানে কাজ করছে হিডকো। এবং হিডকোর যেটা কাজ চলছে সেই কাজ কিন্তু এরিয়ার বাইরে আমি রয়েছি, এবং সেই এরিয়ার বাইরে থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন উচ্চতা, অর্থাৎ এই যে উচ্চতা, মন্দিরের উচ্চতা কিন্তু কম নয়, 65 মিটার। ভাবতে পারছেন 65 মিটার উচ্চতায় তৈরি হচ্ছে আগামী দিনে দীঘার পর্যটকদের অংশ হতে চলেছে এই জগন্নাথ মন্দির, যা আপনাদের কাছে এবং যে সমস্ত দূর দূরান্ত থেকে মানুষজন পুরীতে যান জগন্নাথ দেবের মন্দির দেখতে, এবার কিন্তু আপনারা হাতের নাগালে পেয়ে যাবেন। মাত্র 3-4 ঘন্টার সফরেই আপনারা পেয়ে যাবেন জগন্নাথ দেবের মন্দির, এবং তা অবশ্যই সৈকত শহর দীঘাতে। তো আপনাদেরকে যে জানাচ্ছিলাম, পুরী ও দীঘা জগন্নাথ মন্দির নিয়ে কোনো প্রতিযোগিতা নয়। দুটো মন্দির কিন্তু দুটো স্থানে, একটা পুরী মন্দির যেটা বহু পুরনো, যেখানে আমরা পুরী মানে জগন্নাথ দেবের মন্দির হিসাবে মেনে চলি, সেই মন্দির যেমন পুরীতে রয়েছে, এবার কিন্তু দীঘাতে হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু প্রতিযোগিতা নেই, একটা সম্পূর্ণ রকম অন্যরকম পরিবেশে তৈরি হচ্ছে। এবং একটা বিষয় যেটা আমরা জানতে পারছি, নবীন পট্টনায়ক যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা রথ দিয়েছিলেন সম্ভবত। আমরা আপনাকে আর কিছু জানানোর চেষ্টা করব। যে রথ উপহার দিয়েন সেই রথ এই মন্দিরেই দেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই রথ অর্থাৎ মন্দিরেই তৈরি হচ্ছে, রথ রাখার জায়গা থাকবে, ভোগের জন্য বিশেষ ঘর, তো সম্পূর্ণ নির্দিষ্ট ঘরও থাকবে। অর্থাৎ এই সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে আমি তুলে ধরছি কী কী থাকছে। আরও একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে এই মন্দিরে কিন্তু একটুখানি এলাকা নিয়ে নয়, 20 একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে আজ সম্পূর্ণভাবে। কিন্তু যে কাজ চলছে, যা না দেখলে বলে বোঝানো যাবে, এতটা সুন্দর, এতটা অপূর্ব কাজ চলছে এবং দ্রুত কাজ চলছে। দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়াররা একদম মন্দিরের শিখরে উঠে পড়েছে। দেখুন দাঁড়ান, আপনাদেরকে আরও জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন লাইভের মাধ্যমে সরাসরি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 65 মিটার উচ্চতা এই মন্দিরে, সেই মন্দিরের মাথায় এখনও কাজ চলছে। সরাসরি আপনাদেরকে দেখা যাচ্ছি যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে যে রথ উপহার দিয়েছিলেন, সেই রথ কিন্তু এই মন্দিরেই দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেই রথকে এই মন্দিরে একটা নির্দিষ্ট রথ রাখার জায়গা করা হচ্ছে, থাকবে ভোগের জন্য নির্দিষ্ট ঘরও। তাহলে আপনাদেরকে যেটা বলছিলাম যে দীঘায় কিন্তু এবার কিন্তু আর শুধু সমুদ্র সৈকত দেখে আপনারা ফিরে যাবেন না, আপনাদের জন্য কিন্তু দীঘায় তৈরি হচ্ছে সম্পূর্ণ একটা অন্যরকম চিত্র, যেটা মানে বলা চলে বাংলার বুকে, পশ্চিমবঙ্গের বুকে এত বড় মন্দির আর কোথায় রয়েছে বলুন তো? পশ্চিমবঙ্গের সবথেকে বড় মন্দির তৈরি হতে চলেছে দীঘা। অর্থাৎ দীঘায় কিন্তু পর্যটকদের একটা দিগন্ত খুলে যাচ্ছে, পর্যটকদের একটা দিগন্ত, সেই দিগন্ত কিন্তু খুলে যেতে চলেছে।
যে সমস্ত মানুষজন ট্রেনে করে একদম আরও একটা বিষয়, এই যে মন্দির তৈরি হচ্ছে এই মন্দির থেকে ঢিলছোড়া দূরত্বই হচ্ছে দীঘা রেল স্টেশন। সেই রেল স্টেশনের গায়ে একদম এই মন্দির নির্মাণ কাজ চলছে। এবং এই যে এলাকাটার নাম হচ্ছে ভোগী ব্রহ্মপুর মৌজা। এই ভোগী ব্রহ্মপুর মৌজার মধ্যেই এই মন্দির তৈরি হচ্ছে। 20 একর জুড়ে প্রায় 100 কোটি টাকা খরচা করে হিডকো তৈরি করছে এই মন্দির। এবং এই মন্দির সম্পূর্ণ হয়ে গেলে তখন কিন্তু এই মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেলে তখন কিন্তু একটা অন্যরকম মাত্রা পেয়ে যাবে, মানে পর্যটকদের কাছে একটা বাড়তি উন্মাদনা থাকবে এই জায়গা আসার জন্য। তো আপনি আর একটু জুম করে এবং কাছ থেকে দেখানোর চেষ্টা করবো কী কী হচ্ছে। এখান থেকে ফটো তোলা জানি না নিষেধ আছে কি না, তবু আমি চেষ্টা করব দেখানোর জন্য। চলুন। তো একদম আমি দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দির, এই হচ্ছে ব্যারিকেড। ব্যারিকেডের পাশেই আমি রয়েছি। জগন্নাথ দেবের মন্দির মানে একটা অন্যরকম মনের মধ্যে একটা আশা থাকে যে মায়ের বাবার মন্দিরে আসবো, পুজো দেবো, মানে এই জন্য ব্যাপার। দেখুন মন্দিরটা কীভাবে কাজ চলছে, দেখুন দেখতেই পাচ্ছেন চারিদিকে মিস্ত্রিরা দিন রাত এক করে কিন্তু কাজ করছে। দেখুন দেখুন, অর্থাৎ চারিদিকে কিন্তু বিভিন্ন ধরনের কাজকর্ম করছে, সেই কাজ মিস্ত্রিরা করছেন। এই হচ্ছে মেন মন্দির, যেটা উচ্চতা হচ্ছে 65 মিটার। আগামী দিনে কিন্তু পর্যটকদের জন্য বড় অংশ হতে চলেছে এই জগন্নাথ মন্দির। নিউ দীঘা স্টেশনের কাছে ভোগী ব্রহ্মপুর মৌজার মধ্যেই কিন্তু এই নিউ দীঘা মন্দির, নিউ দীঘার একদম এলাকার পাশে এই জগন্নাথের মন্দির কিন্তু তৈরি হতে চলেছে। কতটা দেখতে পাচ্ছেন উচ্চতা। আর এই পাথর কিন্তু বেলে পাথর, আর এই যেখান সেখান থেকে কিন্তু আনা হয়নি। এটা কিন্তু আপনারা মনে রাখবেন, রাজস্থানের একদম বংশী পাহাড়পুরের বেলে পাথর, রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলে পাথর এই মানে এই তৈরি করা হচ্ছে এই মন্দিরে সমস্ত কাজের জন্য। আর আপনাদেরকে যেটা বলছিলাম যে এই মন্দির সম্পূর্ণ হয়ে যাবে সম্ভবত এপ্রিল নাগাদ, অর্থাৎ এপ্রিলে যদি সম্পূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বলাই বাহুল্য যে লোকসভা ভোটের আগে কিন্তু এই মন্দির পর্যটকদের জন্য খুলে যেতে পারে, সম্ভাবনা রয়েছে, মানে সবটাই সম্ভাবনার পর্যায়ে রয়েছে। আর সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে গেলে তখন কিন্তু এই মন্দির কিন্তু অন্যরকম একটা জায়গা নিয়ে নেবে পর্যটকদের কাছে। অর্থাৎ দীঘা আসা মানে শুধুমাত্র আর কিন্তু সমুদ্র সৈকতের মধ্যেই গণ্ডি থাকবে না। দেখতে পাচ্ছেন একটা অসাধারণ একটা স্থান হতে চলেছে। আপনাদেরকে সমস্তটাই আমি দেখাচ্ছি। দেখুন যারা এই ভিডিও লাইভ দেখছেন সরাসরি তাদের জন্য অবশ্যই একটা ভালো বিষয়। দেখতেই পাচ্ছেন একদম জুম করে দেখুন কোথা থেকে কোথায়, ভাবুন আবার কত সুন্দর শৌখিন কাজ কিন্তু হচ্ছে এই মন্দির। একটুখানি কাজকে নয়, হিডকোর পক্ষ থেকে এই মন্দির নির্মাণ কাজ চলছে। 100 কোটি টাকা খরচা, 20 একর জায়গা জুড়ে এই মন্দিরের সম্পূর্ণ কাজ চলছে। আর এই মন্দির সম্পূর্ণ হয়ে গেলে তখন কিন্তু একটা পর্যটকদের কাছে একটা অন্যরকম স্থান হয়ে যাবে দীঘা, এটা কিন্তু বলাই বাহুল্য। তো আপনাদেরকে যেটা জানাচ্ছিলাম যে যারা দীঘায় আসবেন তারা কিন্তু এবার দীঘা থেকে শুধুমাত্র সমুদ্র সৈকত দেখে ফিরে যাবেন না। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে একদম লেটেস্ট আপডেট ঠিক কী পর্যায়ে রয়েছে এখন মন্দিরের নির্মাণ কাজ। আর এই মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেলে তখন কিন্তু আর আপনাদেরকে পুরী যাবার প্রশ্ন থাকে না, এখানেই কিন্তু আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন। দেখুন এই হচ্ছে দীঘা যে সড়ক, দীঘা থেকে কলকাতা ফিরে যাওয়ার যে সড়ক, সেই সড়কের পাশে এই কাজকর্ম চলছে। তো আপনাদেরকে ওই বাইরের দিকটা একটু আউটফিল্টার দিয়ে দেখিয়ে দিই। দেখুন মানে একমাত্র জায়গা নয়, বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু কাজ চলছে। দেখুন কোথা থেকে কোথায় কর্মকাণ্ড চলছে। দেখুন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ কীভাবে চলছে।
এবং পুরোটাই কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে করে কোনোভাবেই বাইরেকার লোকজন না প্রবেশ করতে পারে। এত বড় একটা কর্মকাণ্ড চলছে। তো এটা নিয়ে তো বহু মানুষজনের বহু রকম মতামত রয়েছে। কারো কথা যে মানে কিছু কিছু মানুষ আছেন যারা হয়তো ভিন্ন চিন্তা ভাবনা পোষণ করেন, তাদের কথা যে পুরীর যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য কি দীঘায় মিলবে, মানে এই ধরনের প্রশ্ন তাদের মধ্যে উকি দিচ্ছে। তো প্রশ্ন উকি দেবে, এটা তো স্বাভাবিক, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে পুরীর জায়গা, দীঘার জায়গা। অর্থাৎ সময় বলবে কতটা এই সমস্ত এই বিষয়টা কতটা মানুষের কাছে পৌঁছবে, সে তো সময় আপনাকে জানাবে। এই হচ্ছে দীঘার সড়ক, যেটা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার সড়ক। সেই সড়কের পাশেই তৈরি হচ্ছে মন্দিরের নির্মাণ কাজ। যখন সম্পূর্ণ হয়ে যাবে, এই সমস্ত এলাকা কিন্তু বলা চলে একদম পার্কিং লটে পরিণত হবে। কারণ জগন্নাথ ধাম কিন্তু এখন দীঘায় এসে পৌঁছেছে। অর্থাৎ দীঘায় কিন্তু জগন্নাথ মন্দির না বলে জগন্নাথ ধাম বলার একটা, জগন্নাথ ধাম বলে একদম অন্যরকম একটা নামটা বেশ জমজমাট। তো দেখুন এই জায়গা থেকে আরেকটু আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করি। দেখুন দেখতেই পাচ্ছেন কীভাবে কর্মকাণ্ড চলছে। দেখুন একটু আধটু জায়গা জুড়ে নয়, আমি চেষ্টা করি আপনাদেরকে আরও কাছে নিয়ে গিয়ে দেখানোর জন্য। এই হচ্ছে মন্দিরের অংশ, দেখতে পাচ্ছেন। এই সমস্ত পাথর কিন্তু যা তা পাথর নয়, রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলে পাথর, যা এনে এখানে কাজকর্ম চলছে। হিডকোর পক্ষ থেকে এই মন্দিরের সম্পূর্ণ কাজ চলছে, নির্মাণ কাজ চলছে। এবং এই সম্পূর্ণ নির্মাণ কাজ হয়ে গেলে আপনারা ভাবতে পারছেন কোন জায়গায় গিয়ে পৌঁছবে দীঘার পর্যটন কেন্দ্রটা। অর্থাৎ দীঘা যে পর্যটন স্থান, সেই পর্যটন স্থানের মুকুটে কিন্তু নতুন পালক জুড়তে চলেছে এই জগন্নাথ দেবের মন্দির। আপনাদেরকে আরও একটা তথ্য দেবো যে উড়িষ্যার যে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে যে রথ উপহার দিয়েছেন, সেই রথ কিন্তু এখানে রাখা হবে সেই রথ। এবং এই মন্দিরেই তৈরি হচ্ছে সেই রথ রাখার জায়গাও। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এখানে ঠিক কীভাবে নির্মাণ কাজে সম্পূর্ণ হলে কী কী থাকবে এখানে। একই সঙ্গে এখানে থাকবে ভোগের জন্য নির্দিষ্ট ঘরও। সেই সঙ্গে সমস্ত দিক দিয়ে কিন্তু এই নির্মাণ কাজের ওপর কড়া নজর রেখেছেন কর্তৃপক্ষ। হিডকোর পক্ষ থেকে এই নির্মাণ কাজ করা হচ্ছে। 20 একর জুড়ে জায়গা নিয়ে এই নির্মাণ কাজ চলছে। প্রায় খরচ 100 কোটি, অর্থাৎ 100 কোটি টাকার খরচা হচ্ছে এই মন্দির করতে। আর এই মন্দির অর্থাৎ এই ধাম, জগন্নাথ দেবের ধাম সম্পূর্ণ হয়ে গেলে তখন কিন্তু পর্যটকদের কাছে একটা নতুন দিগন্ত খুলে যায় বলাই চলে। তখন দীঘা শুধুমাত্র আর সমুদ্র সৈকতেই বন্দি থাকবে না। আপনারা যারা দীঘায় আসেন বা আমরা যারা দীঘায় আসি, তারা কিন্তু দীঘায় এলে বিভিন্ন জায়গায় সাইট সিন করতে যান। সে যে দীঘা বর্ডার, সেই বর্ডারে একটা মন্দির আছে, সেই মন্দিরও দেখতে যান। এর পাশাপাশি তালসারি আরও বেশ কিছু স্থান আপনারা যান, মোহনা যান, শঙ্করপুর যান। এবার কিন্তু সেই সমস্ত কিছু বাদ দিয়ে কিন্তু প্রধান স্থান হয়ে চলেছে এই মন্দির। তা দীঘার আসা পর্যটকদের কাছে কিন্তু নতুন ডেস্টিনেশন বলাই চলে এই মন্দির। তো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে দীঘা সড়ক, সেই দীঘা সড়কের পাশেই হচ্ছে এই মন্দির তৈরি করছে। আর মন্দিরে অনতি দূরেই হচ্ছে দীঘা রেল স্টেশন, নিউ দীঘা যে রেল স্টেশন আছে, সেই রেল স্টেশন তার ঠিক পাশেই দেখতে পাচ্ছেন। আপনাদেরকে নির্মাণ কাজে সম্পূর্ণ দেখাচ্ছি। আপনারা যারা এই চ্যানেলে নিয়মিত দর্শক, তারা জানেন আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিও আপনাদের সঙ্গে করে দেখাই এবং সরাসরি দেখানোর চেষ্টা করি, যাতে করে আপনারা এই একদম টাটকা বিষয়টি আপনারা বুঝতে পারেন। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ আমি চেষ্টা করি আপনাদের কাছে সবসময় লাইভ দেখানোর জন্য। যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম, এই মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু একটা অন্যরকম মাত্রা পেতে চলেছে
দীঘার পর্যটন ব্যবস্থা। এই হচ্ছে দীঘার সড়ক, দেখতে পাচ্ছেন সেই হাতে টানা ভ্যান। প্রথম দিকে এই ভ্যানের কিন্তু চলাচল করতে বেশি, এখন টোটো, ইঞ্জিন ভ্যান এই সমস্ত যন্ত্রচালিত গাড়ির দৌলতে এরা কিছুটা শ্রী হারিয়েছে, তবুও এখনও চলে। এরা দেখতে পাচ্ছেন টোটো দাপট কিন্তু বেড়েই চলেছে। আমি রয়েছি এখন দীঘা সড়কে, আর সেই দীঘা সড়কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। শুধু দমদম থেকে আমাদের প্রচার অভিযান আস্তে আস্তে থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে এরা কি করছে আপনাদেরকে জানা, এই যে অ্যানাউন্স হলো, এটা হচ্ছে প্রকৃতিকে ধ্বংস না করে যাতে করে সব প্রকৃতিকে বাঁচানো যায় এবং এই এলাকার যাতে পরিবেশ রক্ষা পাওয়া যায় তার জন্য তাই বাইক র্যালি হবে, সেটা নিয়ে প্রচার করছিল। তো এই হচ্ছে গেট, জগন্নাথ ধাম দীঘা, সেই গেটের পাশে আমি এখন রয়েছি। দেখতেই পাচ্ছেন পাশে একটা মুখ্যমন্ত্রী কাট আউট রয়েছে, যেখানে লেখা আছে জগন্নাথ ধাম দীঘা। ঠিক কীরকম তৈরি হচ্ছে মন্দিরটা আপনাদেরকে একটু কাট আউটে দেখাই, দেখুন দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই হচ্ছে গেট এবং এন্ট্রান্স গেটের পাশেই একটা কাট আউট রাখা হয়েছে। এই কাট আউটে কিন্তু সম্পূর্ণ চিত্র তুলে ধরে দেখি মাপে করা হচ্ছে 1, 2, 3, 4, 5, মানে একের পর এক কিন্তু এখানে মন্দির তৈরি হবে। আর সেই সমস্ত সম্পূর্ণ হয়ে গেলে এই জায়গাটা কি হবে ভাবতে পারছেন? এখানে এই নির্মাণ কাজে ঢুকতে গেলে কিন্তু অনেক কিছু সেফটি ব্যাপারটা মানতে হয়। কীরকম? যার মধ্যে রয়েছে হেলমেট, সেফটি জ্যাকেট, সেফটি শু, এই সমস্ত পরেই তবে এই কর্মক্ষেত্রে প্রবেশের অনুমতি মেলে এবং তার জন্য শুধুমাত্র এই কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত যারা তারাই কিন্তু এখানে প্রবেশ করতে পারবে। আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম সম্পূর্ণটা। দীঘায় আগত সমস্ত ভ্রমণার্থী ও দীঘাবাসীদের কিন্তু একটা অবশ্যই বাড়তি প্রাপ্তি মিলছে এই মন্দির সম্পূর্ণ হলে। তো জগন্নাথ ধাম মন্দির যে সম্পূর্ণ হলে এখানে কিন্তু মানচিত্রটাই বলা চলে বদলে যেতে চলেছে, পর্যটন মানচিত্র। কারণ এর আগে যে সমস্ত জিনিস এখানকার মানুষ দেখেছে তার থেকে কিন্তু অনেকাংশে এগিয়ে এই মন্দির। এই হচ্ছে দীঘা রোড, যেটা বিভিন্ন দূরপাল্লা বাস এখানে আসে। এটা হচ্ছে প্রতাপদিঘি দীঘা। তো বন্ধুরা, অনেকক্ষণ আপনাদের সঙ্গে লাইভে রইলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম দীঘায় জগন্নাথ মন্দির যে নির্মাণ কাজ চলছে সেই নির্মাণ কাজ, এবং আরও একবার শেষ মুহূর্তে আরেকটু ভিডিও আপনাদেরকে দেখিয়ে লাইভটা আপনাদের শেষ করবো। তো আপনারা দেখতে থাকুন আমতলা নিউজ 7, আর আমি রয়েছি কল্যাণ অধিকারী। বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরি এবং সেই সঙ্গে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করি ঠিক এই মুহূর্তে ঠিক কী ধরনের কাজকর্ম চলছে বিভিন্ন জায়গার। দীঘা সড়কের ঠিক পাশেই এই মন্দিরের নির্মাণ কাজ চলছে, আপনাদেরকে আরও একবার দেখানোর আমি চেষ্টা করব। এই হচ্ছে দেখতেই পাচ্ছেন মন্দিরের নির্মাণ কাজটা। আপনাদেরকে আরও একবার দেখিয়ে জানাই যে দীঘায় কিন্তু যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেই মন্দির কিন্তু আগামী দিনে পর্যটকের একটা বিশাল জায়গা নিতে চলেছে। দীঘার পর্যটন অংশ হতে চলেছে এই জগন্নাথ মন্দির। নিউ দীঘা স্টেশনের কাছেই ভোগীব্রহ্মপুর মৌজার ওপর তৈরি হচ্ছে এই মন্দিরটি। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা হচ্ছে এই মন্দির। উচ্চতা 65 মিটার, ভাবতে পারছেন 100 কোটি টাকা খরচা করে হিডকো এই নির্মাণ কাজ করছে, 100 কোটি খরচ। এবং এই নির্মাণ কাজ সম্পূর্ণ হলে আর আপনাদের কিন্তু
পুরীতে গিয়ে জগন্নাথ মন্দির বা জগন্নাথের মন্দির যাবার যে ব্যাপারটা থাকে, যে ঝক্কি, এবার কিন্তু পুরী এলে সেই স্বাদটা কিন্তু মিটে যাবে। দেখতে থাকছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমস্তটা। দেখতে পুরো এলাকাটা একদম কংক্রিটের ঢালাইয়ের ওপর গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে করে কোনোভাবেই যেন এলাকার পর্যটক বা সাধারণ মানুষ এর মধ্যে, এলাকা চত্বরের মধ্যে প্রবেশ করতে না পারে। পুরী ও দীঘার জগন্নাথ মন্দিরের কোনো তুলনা হয় না। এই বিষয়ে প্রতিযোগিতা নয়, পুরীর সঙ্গে আবেগ যেমন বেশি, এবার ধীরে ধীরে কিন্তু এখানে যখন সম্পূর্ণ হবে, এখানে কিন্তু মানুষের মধ্যে আবেগটা সেই একই কাজ করবে। তো আপনাদেরকে জানাচ্ছিলাম, এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথর কিন্তু ঝাঁটা পাথর নয়, একদম রাজস্থানের বংশী পাহাড়পুরে বেলে পাথর, রাজস্থানের বংশী পাহাড়পুরে বেলে পাথর। এই যে লাল লাল দেখতে পাচ্ছেন, এই সমস্ত পাথর এসেছে এখানকার পাথর না, সব রাজস্থান থেকে। এবং 65 মিটার উচ্চতা এই মন্দিরে। আগামী লোকসভা ভোট, অর্থাৎ এপ্রিলে যে লোকসভা ভোট হওয়ার কথা আছে, তার আগেই এই মন্দির সম্পূর্ণ হয়ে যাওয়ার একটা চেষ্টা চালানো হচ্ছে, যাতে করে এই খুব দ্রুত এই কাজ চলছে। দিন রাত এক করে শ্রমিকরা কাজ করছেন এবং সম্পূর্ণ হয়ে গেলে এটা দিগন্ত খুলে যাবে, এটা বলাই বাহুল্য। দেখতেই পাচ্ছেন মন্দির একদম, মন্দির হচ্ছে, মন্দিরে রথ রাখার জায়গা হচ্ছে পুরীধামের মতোই একদম সম্পূর্ণ এক। পুরীধামে যে মন্দির আছে তার উচ্চতা যতটা, এখানে উচ্চতা সেম, অর্থাৎ 65 মিটার। হিডকোর তদারকিতেই এই শুরু হয়েছে মন্দির কাজ, এবং সম্পূর্ণ হয়ে গেলে একটা দীঘা এলাকায় কিন্তু পর্যটন একটা সম্পূর্ণ মানচিত্র, পর্যটন মানচিত্রটা করতে যাবে। আপাতত এটুকুই। আমি কল্যাণ অধিকারী, আপনাদের দেখানোর চেষ্টা করলাম দীঘার জগন্নাথ মন্দিরের এই মুহূর্তের পরিস্থিতি এবং এই মুহূর্তে ঠিক কতটা কাজ সম্পূর্ণ হয়েছে। অন্যান্য ভিডিওর জন্য অবশ্যই আমতারা নিউজ 7কে পাশে রাখবেন, আর এবং ইউটিউব চ্যানেল সেম নামে আছে আমতারা নিউজ 7, সেটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর এটাকে অবশ্যই ফলো করে রাখবেন। কিন্তু আপনাদের একটু সহযোগিতা আমাকে কিন্তু অনেকটাই করতে সাহায্য করবে। ভালো থাকবেন।